আজকে একজন নতুন অতিথির সাথে আলাপ করিয়ে দেবো। প্রায় 1 ঘন্টা হয়ে গেল এইভাবে আমি শুয়ে আছি, আর ওরাও খুব একটা বেশি মুভমেন্ট করছে না বলে আমিও আর যদিও বা আর এগিয়ে লাভ নেই, আমি যথেষ্ট কাছে আছি। আজকে আমি ছোট লেন্স এনেছি, কারণ বন্দনা 200-500 আর Z6 II ইউজ করবে। আর আমি আজকে এই দেখো ছোট্ট আলফা 1 আর ট্যামরন সাথে ট্যামরন 150-500 ভিডিও ভালো পেয়েছো তো? এইসব ভিডিও করছো কেন? এইগুলোই তো লাগবে ব্লগে। এই যে পা মুছিয়ে দেওয়া হচ্ছে এখন, বৌদি দীপঙ্করদার পায়ের কাদা মুছে দিচ্ছে যাতে দীপঙ্করদার জুতো পরে বাড়িয়ে যেতে পারে। হ্যাঁ একদম ভালো করে মুছিয়ে দাও, স্বামীর সেবাই হলো পরম ধর্ম। সনি হলে আমি তোমার জন্য কিছু একটা লেন্সের ব্যবস্থা করতে পারতাম, কিন্তু নিকনের আমি পারবো না, কিছু করার নেই। তাই বলছি তোমাকে সনিতে চলে আসো। এটা সব সময় বলে, কিন্তু ঠিক আছে, আমার 3 বছরের বাচ্চা আমি কখনো সেভাবে গ্রামে আসিনি। আচ্ছা, এই নিয়ে দ্বিতীয়বার। হ্যাঁ, তো এই যে মাঠে ঘাটে বাইক নিয়ে মানে যাওয়া, সরু সরু রাস্তা দিয়ে বা এই গ্রামের মাঠের আল দিয়ে হাঁটা, সেখানে গিয়ে ছবি তোলা, এই এক্সপিরিয়েন্সটা তো ভীষণই ভালো ছিল আমার নিজের জন্য। আচ্ছা, ছবি ভিডিও দুটোই খুবই ভালো। এরকম আমি কি বলবো, বলো না, শুরু হয়ে গেছে। তুমি একটু ইন্ট্রোটা দিলে থাকা হয়ে যাবে। না না, তুমি শুরু বলো, তুমি বলো না। গুড মর্নিং, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে 11ই ডিসেম্বর। আমরা আজকে একজন নতুন অতিথির সাথে পরিচয় করিয়ে দেবো, সেটা হচ্ছে বন্ধ করছি। গুড মর্নিং, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে 11ই ডিসেম্বর, শীত মোটামুটি পড়ে গেছে, চারিদিকে কুয়াশা, এবং আজকে একজন নতুন অতিথির সাথে আলাপ করিয়ে দেবো, সেটা হচ্ছে বন্দনা, আমার ওয়াইফ, স্ত্রী বা বউ যা বলবে, গিন্নি। তো আজকে দুজনেই বেরিয়ে পড়েছি পাখির ছবি তোলার জন্য। আর এত কুয়াশা আমিও আগে কখনো দেখিনি। হ্যাঁ, মানে তুমি দেখেছো, মানে এত কুয়াশা, এত বিভৎস রকমের কুয়াশা আজকে সকাল থেকে ছিল, এবং সকাল মোটামুটি আমরা 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছি, এবং অন্ধকার প্লাস কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছিল না। তবে এতটাই এক্সট্রিম লেভেলে কুয়াশা যদি হবে আগে জানতাম, তাহলে হয়তো আসতাম না। তো বলে রাখি, বন্দনাও একজন ফটোগ্রাফার। ও মোটামুটি সব ধরনের ফটোগ্রাফি করে, ইভেন্ট, ফ্যাশন, প্রোডাক্ট ফটোগ্রাফি, ওয়েডিং, এবং আমার সাথে মাঝে মাঝে বার্ডিংও করে, মাঝে মাঝে নয়, ওই সূত্রেই আলাপ আর কি এনার সাথে। কিন্তু এনার সাথে আর কি বলবো, কিন্তু সেইভাবে অতটা বেশি বেরোনো হয় না। আজকে বেরিয়েছি, কিন্তু এক্সট্রিম ঠান্ডা, তুমি ধরো না, আমার হাত এত দূর পৌঁছাবেই না পুরোটা কভার করার মতো। আজকে এক্সট্রিম ঠান্ডা, আমার এক হাতের গ্লাভস তো খুঁজে পাইনি, সেই জন্য আরও বেশি ঠান্ডা লাগছে। যাই হোক, এসে গেছি আজকে। এবার এই একটু জায়গাটা দেখাও, কত সুন্দর। তো এখন কুয়াশা অনেকটাই কেটেছে, যখন বেরিয়েছিলাম বিভৎস রকম, মানে এত এক্সট্রিম লেভেলের কুয়াশা কোনোদিনও আমি দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। প্লাস তার সাথে অন্ধকারও ছিল, আর আমি পুরো বৃষ্টিতে ভেজার মতো ভিজে গেছি। তো গাড়ি মোটামুটি বাড়ি থেকে 70-80 কিলোমিটার দূরে অলরেডি চলে এসেছি আমরা। আর
এখন একটুখানি কুয়াশাটা কমাতেই সব গাড়ির এখন আবার দেখছি রাস্তায়, একটু আগে গাড়ি খুব একটা ছিল না একটা ভালো, কিন্তু রাস্তা একদমই দেখা যাচ্ছিল না। এখন মোটামুটি আমরা ডেস্টিনেশনে চলে এসেছি, এবার ছবি তুলবো দুজনেই। আর এখন বিপ্লব ভাইয়ের সাথে দেখা করব, এবং বিপ্লব ভাই আমাদের আজকে আবার পাখি দেখাবে। তো কি বলবে? আবার বাকি যা বলার আবার মাঠে গিয়ে বলা হবে। এখন আপাতত ইন্ট্রো এইটুখানি থাক। ঠিক আছে, চলো একটু পরে আসছি, দেখা যাক আজকে কী কী ছবি পাই, সবই তোমাদের দেখাবো। চলো আসছি। বেশ ঠান্ডা। এখন বর্মশাই গাড়ি চালাচ্ছে, আর বুঝতে বাকি এসেই গেছি প্রায়। এসে গেছি আমরা, বিপ্লবদার সাথেও দেখা হয়ে গেছে। বিপ্লব আজকে কি আছে? চলো দেখা যাক। বেগুনও হয়েছে ছোট ছোট, লাল লঙ্কাও হয়েছে, শুধু লঙ্কা। সাবধানে। চলো হ্যাঁ, লাল লাল পুরোটাই পিছল কিন্তু। অনেক লাল লঙ্কা। কোনো দিকে মন দেওয়া যাবে না মশলা। এখন প্রায় 9টা বাজতে চললো, তবু এইরকম কুয়াশা। বেশ কিছুক্ষণ আমরা ওয়েট করেছিলাম, বলো। অনেকক্ষণ আমরা ওয়েট করলাম, হ্যাঁ। কিন্তু বুঝলাম যে কমছে না, আজকে কুয়াশা মনে হয় না কমবে। তার জন্য বেরিয়ে কিন্তু চলে আসলাম। কিন্তু এত দূর থেকে এসেছি না, সব রকমের অ্যাম্বিয়েন্সের ছবি আলাদা আলাদা হয়। হ্যাঁ, সে তো হবেই। তো এখন কুয়াশা ব্যাকগ্রাউন্ডে যদি ব্লুথোট একটু অন্যরকম কিছু ফ্রেম করতে পারি, তাহলে সেটা দেখতে অন্যরকম হবে। বাহ, কি গন্ধ! সত্যি প্রচুর সুন্দর। সুন্দর গাঁদা ফুল ফুটে আছে। আচ্ছা, এই গাঁদা ফুলগুলো তোলেনি কেন? এগুলো তুলেনি, সব তুলেনি। মরে গেছে দেখতে পাচ্ছি আমি অনেক। মরে গেছে বলেই তো তোলেনি। তো চাষ করেছে এত বড় জমি, তোলেনি? না। তোমার কাছে ভিডিও আছে? ভিডিও ধরে আমি ভিডিও করি, তোমার আর লাগবে না। একটা ব্যাগেই দুজনকার লেন্স নিয়ে নিয়েছি। আজকে আমি ছোট লেন্স এনেছি, কারণ বন্দনা 200-500 আর Z6-2 ইউজ করবে। আর আমি আজকে এই দেখো ছোট্ট আলফা 1 আর ট্যামরন সাথে ট্যামরন 150-500। তো যেহেতু আমি ট্যামরনের ইনফ্লুয়েন্সার, তো এটা একটা বেস্ট কম্বো। হ্যাঁ, এটা খুব কত মানে খুব লাইট ওয়েট, মানে এত সুন্দর কম্প্যাক্ট একটা লেন্স। আর এটা থার্ড পার্টি লেন্স হলেও প্লাস অটো ফোকাস পারফরমেন্স ওয়েট খুব সুন্দর। এইটুকু লেন্স 500 mm, তো ভালো। আর আজকে এটা আনলাম কারণ এটাতেও যথেষ্ট ভালো ছবি হয়। হবে তো, এটা দিয়ে আজকে আমি তুলবো। তো চলো শুরু করে দিই। নাও, তোমার হাতে তুলে দিলাম, দিয়ে দিচ্ছি পুরস্কার, আমার লেন্স।
ওয়েট করার পর এখন বেশ রোদ উঠেছে, আমরা ভালো ছবিও পেয়েছি। এখনও অপেক্ষায় আছি, এখনও ইচ্ছা আছে প্রায় কতক্ষণ, আধ ঘন্টা 1 ঘন্টা আছি না? হ্যাঁ, এখনও আধ ঘন্টা কি 1 ঘন্টা আছি। বেশ ভালো। আমি একটু দেখাই এদিকটা পুরোটা গাঁদা ফুলের, আর ওই দিকটা হচ্ছে সরষে ক্ষেত। দুটো মিলিয়ে খুব 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 ভালো ছবি এসছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমার কেমন এসছে একটু বলো। তোমার তো ভেবেছিলাম আজকে সূর্য উঠবেই না, হ্যাঁ, প্রায় 10টা বাজে, 10টার সেটা। সময় কুয়াশা কাটলো এবং এখন ভালো লাইট আসছে এবং এই লাইটে খুব সুন্দর ছবি আসছে। দারুণ। আবার বলছি ফোরগ্রাউন্ডে সুন্দর গাঁদা ফুলের ফোরগ্রাউন্ড, একটু আর দেখাই ওপর করে। ব্যাকগ্রাউন্ডে সরষে ফুল। তো এখানে অনেক জায়গায় আর দেখছি সরষে হয়ে গেছে। দূরে আছে, ওইদিকেও আছে একটা বড় সরষে ক্ষেত। ওখানেও কি বিপ্লবদা কি বলছিল, কি ওদিকে কিছু বলছিল কি বিপ্লব, ওই দূরের সরষে ক্ষেতে? কি আছে? হ্যাঁ, ওই আচ্ছা, ব্লুথোড আরো ওখানে আছে, ওই দূরের একটা সরষে ক্ষেত আছে, ওখানেও অনেক আছে বলছে। কিন্তু আমাদের এই ফ্রেমটা বেশি পছন্দ হয়েছে, তাই আমরা এখানেই এখন বসে গেছি। হ্যাঁ, আপাতত এখানে গাঁদা খেতে তুলে নিচ্ছি। বলো, তোমার কিছু বলার থাকলে বলো। তো আমি আজকে অনেকদিন পর এই 150-500 mm লেন্সটা ইউজ করছি ট্যামরনের। আর এটা এনেছি কারণ এটা এত সুন্দর হ্যান্ডি, দেখতেই পাচ্ছ যে এইটুকুনি লেন্স, কিন্তু 500 mm। আর এটা 500 mm 6.7 অ্যাপারচার দেয় ম্যাক্সিমাম, মানে ঠিকঠাকই একটা বাজেট টেলিফোটো লেন্সের হিসাবে। আলফা 1-এর সাথে অটো ফোকাস দুর্দান্ত, আর ছবিগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই ভিডিওতে যে ভিডিওগুলো তোমরা দেখছো সেগুলোও আমি আজকে টোটালি হ্যান্ড হেল্ডই তুলেছি এবং সবকটা হাতে তোলা। তো স্টেবিলাইজেশন বুঝতেই পারছো যথেষ্ট সুন্দর এবং কোনো খুব একটা শেক নেই। তো এই কম্বোটাও তোমরা যারা সনি ইউজার তোমরা একবার টেস্ট করে দেখতে পারো, কারণ খুবই ভালো এবং সবথেকে বড় কথা এটা হ্যান্ডি, খুবই ছোট এবং মনেই হবে না দেখে যে আমি একটা 500 mm লেন্স ধরে আছি। তো অনেকক্ষণ ধরে হ্যান্ডহেল্ড শ্যুটিংয়ের জন্য খুব ভালো। তো যদি পসিবল হয় আমি 200-600 সাথে একটা কম্প্যারিজন বানাবো। জানি না কতটা কি করতে পারবো, কারণ অলরেডি প্রচুর ভিডিও লিস্টে আছে, পরপর অনেক লেন্স রিভিউ আছে। বাট এই লেন্সটা রিভিউ অবশ্য আমার হিন্দি চ্যানেলে আছে, অনেক দিন আগে বানিয়েছিলাম। তো যদি তোমরা দেখতে চাও ভিডিওটা আমি নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। সূর্যটা অ্যাকচুয়ালি পিছনে আছে, আমি জানি না মুখটা কতটা আসছে, হয়তো এবার ভালো আসবে। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে সুন্দর ব্যাকগ্রাউন্ড এবং আমরা একটু প্রায় হাইডেই বসে আছি। আর বিপ্লব ওখানে বসে আছে, কারণ ওর অনেক ছবি হয়ে গেছে, ও এই জন্য আজকে ক্যামেরা বের করেইনি একদম। তো আমরা দুজনকেই সুযোগ দিয়েছে তোলা। তো যাই হোক, লেন্সটা দিয়ে আমি অনেকদিন পর তুলে খুব ভাল লাগছে ছবিটা। আর লেন্সটা যথেষ্ট ভালো লেন্স,
তো দেখা যাক, আরও কিছুক্ষণ থাকবো, কি কি পাই, কি কি পাই মানে কীরকম আরও ছবি ভিডিও পাই, স্পেশাল কিছু পেলে অবশ্যই সেটা শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। আর কিছু তোমার বলবে? লেন্সটা যতটাই, আর তোমার লেন্সটা যতটা হালকা আর আমার লেন্সটা ঠিক তার দ্বিগুণ ভারী। আমার তো রীতিমতো হাত কাঁপছে, কাল থেকে গিয়ে জিম জয়েন করতে হবে। ডাম্বেল না চাগালে এই লেন্স চাগানো মানে এই ছোট পাখির ক্ষেত্রে তো খুবই চাপের। অ্যাকচুয়ালি এই লেন্সটা ওকে দেওয়া যেত, কিন্তু ও সনি সিস্টেমে এখনো আমি বারবার হচ্ছে কি আমার নিকনের সুইচগুলোর মতন এটা ওটা চিপে দিচ্ছি, তো যে কারণে সবটা ঘেটে যাচ্ছে। আবার যেই ঘুরে গেল তারপর আমার মনে পড়ছে আচ্ছা না আমার হাতে তো অন্য ক্যামেরা আছে, তো এই গন্ডগোলটা হচ্ছিল বলে হ্যাঁ, বড়মশাই সে ওটা কারণে কারণ এখন কারণ এটা অনেকটাই হ্যান্ডি এবং হালকা, তো ওর পক্ষে এটা আরও বেটার। বাট ও সনি সিস্টেমে এখনও অতটা অভ্যস্ত নয়, সেই কারণে একবার দুবার দিয়েছিলাম, কিন্তু মানে ঠিকঠাক সেটিংস ভুল হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি ইউজ করছি, ও কষ্ট করে 200-500টা ইউজ করছে। সনি হলে আমি তোমার জন্য কিছু একটা লেন্সের ব্যবস্থা করতে পারতাম, কিন্তু নিকনের আমি পারবো না, কিছু করার নেই। তাই বলছি তোমাকে সনিতে চলে আসো। এটা সব সময় বলে, কিন্তু ঠিক আছে, আমার 3 বছরের বাচ্চা আমার ছোট ছেলে, তো একে নিয়ে চলছে আরো অনেক অনেক বছর যাক, আর তোমার তো আছে। তো এখন আমি যে জায়গাটা আছি সেখান থেকে বাস কিছুটা দূরে, জানি না দেখতে পাচ্ছ কি না, দুটো চকাচকি মানে রাডিশাল ডাক আছে, এবং আমি এইভাবে শুয়ে শুয়ে অনেকটা কাদায় শুয়ে অনেকটা সামনে আসতে পেরেছি। জানি না এরপরে জল আছে, আমি চেষ্টা করব জলে নেমে যতটা পারা যায় আই লেভেল শট নেওয়ার। তো একটা পেছনে আছে, একটা সামনে আছে, পেছনেরটা চড়ছে, তো আমি ম্যানেজ করে অনেকটাই সামনে আসতে পেরেছি। জানি না আর কতটা যেতে পারবো, তবে বাকিরা কেউ আসেনি, কারণ খুব শাই। আমি একা একা মোটামুটি এখানে দেখতে পাচ্ছ পাট গাছ ছিল, এবং এই পাটের খোঁচাগুলো অনেকটা উঠে ছিল, তো সেইগুলোর ওপর শুয়ে আসাটা খুবই কষ্টকর ছিল। কিন্তু একটা ভালো ফ্রেমের জন্য বা আই লেভেল, বিশেষ করে আই লেভেল জলের মধ্যে আই লেভেল শটের জন্য এটুকু করাই যায়। যদিও আমার পেটে বা হাতে অনেক জায়গাতেই লেগেছে, কিন্তু এই এতটা আসতে পেরেছি এবং এখনও পাখিটা আছে, এটাই খুব বড় ব্যাপার। তো দেখা যাক, কিছু আমি ছবি আর ভিডিও তোলার চেষ্টা করছি, এবং আমি আরও একটু সামনে যাওয়ারও চেষ্টা করব, দেখা যাক। এবং পেছনেরটাও আসছে, এবং দুটোকে যদি একসাথে এক ফ্রেমে কাছাকাছি তুলতে পারি তো সেটা বিশাল ব্যাপার হবে। তো দেখা যাক।
মোটামুটি ও একই জায়গায় বসে আছে, সেই কারণে আমি আর এগোচ্ছি না, কারণ আমি যথেষ্ট সামনে চলে এসেছি। আর এখান থেকে আমি যদি এগোইও বা অন্য পজিশান চেঞ্জ করি তো ওর স্টেডি বসে থাকা ছাড়া অন্য কিছু হবে না। তো আমি ওয়েট করছি যে আরেকটা যখন ওর কাছে আসবে, কাছাকাছি দুটো থাকবে, তখন কিছু যাতে ভালো ফ্রেম তোলা যায়। তো তার জন্য আমি এইভাবে এখন ওয়েট করব, আর কিছু মুভমেন্ট করার জন্য ওয়েট করছি। যদি কোনো দেখি যে মুভমেন্ট করছে তাহলে তার ভিডিও তুলব। এখন জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, দুটো অনেকটাই কাছাকাছি এসছে, কিন্তু আমি আর একটু ক্লোজ আপ চাইছি। তো অনেক সুন্দর সুন্দর ভিডিও ছবি তুলেছি, বাট আর একটু স্পেশাল কিছু মোমেন্টের জন্য ওয়েট করছি। যদি তোরা দুজনে একসাথে হয় তাহলে ছবিটা আরও বা ভিডিওটা আরও সুন্দর হবে। তো যাই হোক, আমাকে অনেকক্ষণ ধরে অনেক ছবি, পিছনে আবার একটা ব্ল্যাক হেডেড আইবিসও আছে, তো ওটারও কিছু একটা ভিডিও ওটারও কিছু ভিডিও তোলা যাক। তো এখনও প্রায় 1 ঘন্টা হয়ে গেল এইভাবে আমি শুয়ে আছি, আর ওরাও খুব একটা বেশি মুভমেন্ট করছে না বলে আমিও আর যদিও বা আর এগিয়ে লাভ নেই, আমি যথেষ্ট কাছে আছি। আমি একটা ভালো মুহূর্তের অপেক্ষা করছি, দেখা যাক যদি কিছু একসাথে ওরা হয় তাহলে একটু ভালো ছবি হবে। একটু দূরে দূরে আছে, আর একটা ব্ল্যাক হেডের হাইবিস তার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে, এবং একটা সম্ভবত শামুক বা কিছু ধরে খেলো। তো আমি একদম পুরো এই জলের ধারে আছি বসে, এবং ওরা একটু ভয় পাচ্ছে আমি যেহেতু মুভমেন্ট করেছি। যাই হোক, করবো না। যাই হোক, এইরকম শুয়ে শুয়ে ছবি তোলার মানে আমি যত ওর আই লেভেলে যাব, তো ওর ওয়ার্ল্ডটা বা ওর পয়েন্ট অফ ভিউটা আমি তত সুন্দরভাবে দেখাতে পারবো। এবং সবথেকে বড় কথা, আই লেভেলে বা গ্রাউন্ড লেভেলে বা যে কোনো সাবজেক্ট, তো মাঝখানে ওখানে কেউ হয়তো কিছু কাজ করছে তাই উড়ে গেল। তো আবার যেটা বলছিলাম যে আই লেভেলে যাওয়ার মানে হচ্ছে প্রথম কথা হচ্ছে ওর ন্যাচারাল ওয়ার্ল্ডটা সবথেকে ভালো সুন্দর বোঝানো যাবে। দ্বিতীয় কথা হচ্ছে আই লেভেলে যাওয়ার জন্য ফোরগ্রাউন্ডে যেমন একটা সুন্দর ব্লার আসবে, সেরকম ব্যাকগ্রাউন্ডের ডিস্টেন্সটাও বেড়ে যাওয়ার কারণে ব্যাকগ্রাউন্ডও ব্লার আসবে। তো একটা সুন্দর ডেপথ অফ ফিল্ড পাওয়া যায়।
আর সবথেকে বড় কথা শুয়ে পড়ার আরেকটা কারণ হচ্ছে আমি হেঁটে হেঁটে এতটা সামনে অবশ্যই আসতে পারতাম না, কারণ ওরা ভয় পেয়ে যেত। শুয়ে শুয়ে যখন যাওয়া হয় বা শুয়ে শুয়ে এগোনোটা একটু টাফ, যে এরকম রাফ সারফেসে বা কাদায়, তো শুয়ে শুয়ে এগোনোর ফলে ওরা খুব একটা ফলো করে না বা খুব একটা মাইন্ড করে না, তো অনেকটাই সামনে যাওয়া যায়। তো এই কারণেই, কারণ এই ছবিটা আমি দাঁড়িয়ে তুলতেও পারতাম বা দূর থেকেও তুলতে পারতাম, কিন্তু এই শুয়ে শুয়ে আসার কারণে আমি অনেক কাছ থেকে কিছু ভালো ফ্রেমস পেলাম। যাই হোক, কোনো কারণে উড়ে গেল, বাট যেটুকু মোটামুটি ছবি পেয়েছি আমার খুব ভাল লেগেছে। এবং এই রাডিশালটা তোমরা মোটামুটি বাংলা জড়িতে দেখতে পাবে, বা পূর্বস্থলীতেও এখন যদিও বা খুব কম নাবে, আগে এক সময় অনেক নামতো, তো বাংলা জুটিতেও দেখতে পাবে, অনেক সামনে থেকেও পাবে, কিন্তু এরকম হাই লেভেল সবসময় পাওয়া যায় না। তো আর নিজেদের কাছাকাছি এলাকায় এরকম ছবি পাওয়া খুবই একটা বড় ভাগ্যের ব্যাপার। তো এগেন এটা বিপ্লবকেই থ্যাংক ইউ বলতে হবে, কারণ ওই সব এক্সপ্লোর করে বের করেছে। তো যাই হোক, অনেকটাই ছবি পেলাম। এবার এখান থেকে আপাতত চলে যাব, কারণ মোটামুটি যা ছবি বা ভিডিও, ছবি খুব একটা বেশি তুলিনি, অলরেডি রাডিশাল ডাকের অনেক ছবি আছে, কিছু ভিডিওস তুলেছি, যদিও বা খুব একটা ওরা মোমেন্ট করেনি, রেস্টই করছিল। তো তাও আই লেভেলে যেহেতু একটা সুন্দর অ্যাম্বিয়েন্স, সুন্দর ইয়েতে ভিডিওটা বা ছবিটা খুব ভালোই হয়েছে। তো এখন এখান থেকে আমি উঠবো। আমার অলরেডি হাঁটুতে ছড়ে গেছে বা কাদা লেগে গেছে। এখানে হাঁটা খুব মুশকিল, আমি খালি পায়ে আছি, কারণ এখানটায় যেমন বললাম যে পাট গাছটা কেটেছে এবং ওর যে কাণ্ডগুলো উপরে উঠে আছে সেগুলো কিন্তু পায়ে খুব, মানে খালি পায়ে যেহেতু আছি অনেক লাগে এবং অলরেডি আমার লেগে গেছে। তো যাই হোক, সকালটা ভালোই কাটলো। এবার জানি না কটা বাজছে, আমার কাছে ঘড়িও নেই, মোবাইলও নেই, জাস্ট গোপ্রোটা নিয়ে আমি চলে এসেছি। তো এই ক্ষেত্রের উপর শুয়ে শুয়ে যাওয়াটা খুব টাফ ছিল, কারণ দেখতেই পাচ্ছ যে পাট গাছের যে কাণ্ডগুলো এগুলো উঠে আছে, মানে যেখান থেকে কেটেছে বাকিটা মাটি থেকে উঠে আছে, এবং সেইগুলো পেটে, বুকে, পায়ে খুব লাগছিল। তো যাই হোক, একটু কষ্ট করার পর যে কেষ্টটা পাওয়া যায় সেটা পেতেই খুব, সেটা পাওয়ার জন্যই বা সেই মুহূর্তের জন্যই আমরা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররা এরকম কষ্টটা কিছু মনে হয় না। তো ঠিক আছে, একটু পরে আবার আসছি, দেখা যাক এখন কোথায় যাওয়া যায়। হ্যালো, আমি বিপ্লব। এতক্ষণ দীপঙ্করদা রাডিশালটাকে ছবি তুলছিল, ছবি তুলে সারা গায়ে হাত পায়ে কাদা মাখিয়ে ফেলেছে। দীপঙ্করদা, ছবি কেমন পেয়েছো আগে বলো তো একটু। ভিডিও খুব ভালো পেয়েছি। ভিডিও ভালো পেয়েছো তো? এইসব ভিডিও করছো কেন? এইগুলোই তো লাগবে ব্লগে। এই যে পা মুছিয়ে দেওয়া হচ্ছে, এখন বৌদি দীপঙ্করদার পায়ের কাদা মুছে দিচ্ছে, যাতে দীপঙ্করদা জুতো পরে বাড়িয়ে যেতে পারে। হ্যাঁ, একদম ভালো করে মুছিয়ে দাও, স্বামীর সেবাই হলো পরম ধর্ম। একদম। হ্যাঁ, যাওয়ার মতো পরিস্থিতি হয়েছে। দীপঙ্করদা, ছবি কেমন পেয়েছো বলো, ছবি আর ভিডিও? খুব ভালো, খুব ভালো অ্যালাউ করছিল। অ্যালাউ করছিল তো? বললাম না অ্যালাউ করবে। দেখি এই দিকটা দেখ, একদম এরকম ক্লোজে ক্যামেরা চলে যাবে। এ বাবা, ভালো করে মুছিয়ে দাও, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। না চল, আপাতত ঠিক আছে, এটা অনেক। তো আমরা এখন এসে মানে আমরা এখন যাচ্ছি বিপ্লবদার বাড়ি, প্রায় চলে এসে দীপঙ্কর বলছে যেটা, মানে মধ্যে পৌঁছে যাব, তাহলে ওখানে গিয়ে আমার দেখা হচ্ছে। তো গুড ইভিনিং, ইভিনিং বলবো না, আফটারনুন। তো গুড আফটারনুন। খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আশেপাশে টুকটাক অনেক কিছু পাখি দেখলাম, অনেক বিট আসছিল, ডাস পাথের কিছু ভিডিও তুলবো বলে এসেছিলাম। যাই হোক, এখন আমরা যাব বার্ন আউল তুলতে। হ্যাঁ,
একটু সন্ধ্যেটা হলেই। একটু সন্ধ্যে হলে যাবো। তো বাট জায়গাটা বেশ ভালো লাগছে, এখন সানসেট হচ্ছে, সানসেট হচ্ছে, মানে খুব সুন্দর লাগছে জায়গাটা। অ্যাম্বিয়েন্স চারিদিকে, এখন নতুন ধান লাগছে, ছোট ছোট ধান লেগে গেছে, আর কিছুদিন পর এই পুরো মাঠ একদম সবুজ হয়ে যাবে। আর কিছু ধান হবে, ধানের সঙ্গে সঙ্গে অনেক জায়গায় গমও লাগিয়েছে, এগুলো কিন্তু গম, গম, সর্ষে, আর শীতের যেগুলো হয় সেইগুলো মটরশুঁটি, এই সমস্ত ছোলা শাক, বাদাম, আলু, মূলো মূলো তো হয়ে গেছে, সব চাষ হচ্ছে। তো আপাতত আজকের দিনটা এইভাবেই শেষ হলো। দেখা যাক এরপর আমরা বার্নাউলের কি ছবি বা ভিডিও পাই। ছবি থেকে ভিডিও করার আমার আজ বেশি ইচ্ছা। হ্যাঁ, তো দেখা যাক কি পাই। বার্নাউলে এক জায়গায় কিছু জায়গায় বাচ্চা হয়েছে বার্নাউলের, তো সেই কারণেই ওরা মুখে করে ইঁদুর ছুঁচো নিয়ে আসছে। জুম করে দেখি কেমন দেখছি। তো দেখা যাক, এখন এখানে কিছুক্ষণ ভিউটা এনজয় করি, দেন তারপর আস্তে আস্তে যাবো একটু সন্ধে হলে, লাইটটা একটু কম হলে আমরা এখান থেকে বেরিয়ে যাব।